বিসিবি চাইলে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। এছাড়া ৯৭ আইসিসি ট্রফি জিততে বড় ভূমিকা রাখা রফিক বোর্ডের যে কোনো প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত। তেমন কাজ করার সুযোগ তো পানি না, বরং অবজ্ঞা আর অবহেলার শিকার তিনি। এখন নিজের উদ্যোগেই ক্রিকেট একাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ রফিক। শাহিন আলমের ক্যামেরায় কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। বয়স ৪৭ ছুঁই ২২ গজকে বিদায় বলেছেন, সেও ৯ বছর হতে চলল। অথচ মায়াবী সেই জাদু একই রকম। সেটা বিসিবির প্রীতি ম্যাচ বা মাস্টার্স ক্রিকেট যেটাই হোক না কেন, সাবেকদের মধ্যে সেরা পারফর্মার মোহাম্মদ রফিক। ১৯৮৫-তে বাঁহাতি পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বদলে যান ৩ বছর পর। ৮৮-তে পেশাদারি ক্রিকেট শুরু করেন বাংলাদেশ বিমানের হয়ে। তবে প্রায় ৩০ বছরের পেশাদারি জীবন শেষে বোর্ড থেকে যথাযথ মর্যাদা না পাওয়ার আক্ষেপ এখনো বয়ে বেড়াচ্ছেন রফিক। আমি সবসময় কিন্তু রাজি। আমাকে বোর্ড যখনই মনে করেন যে লোক দিয়ে ফোন দেয়, আমি কিন্তু আয়সা হাজির হই। আমি আয়সা যে দেখেন আপনি স্পিন হ্যান্ড হলো, আমি অ্যাড করলাম করলাম, এরপরে আমি যোগাযোগ করলাম, আমার বললো যে জানাবে ডিস্ট্রিক্টের প্লেয়ার যখন ঢাকা আসবে তখন তোমাকে ডাকবো। আপনি দেখেন সবকিছু দেখার পরেও এরা কিন্তু ট্রফিও দিয়ে দিল, আমাকে কিন্তু ডাকলো না। তা আমি কিন্তু বসে থাকি, বোর্ড যখন আমাকে ফোন দেয় আমি কিন্তু আসি, এরকম যে না আমি আসি না। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটের মালিক। ২০১৬ সালে এইচপির সাথে কাজ করেছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচের তালিকায় নাম ওঠা ভেঙ্কটপতি রাজুর একাডেমিতেও। আবারও যখন একজন স্পিন বোলিং কোচের খোঁজে বিসিবি, তখন আবারও যেন অভিমানী রফিক। না, ওরা আমাকে ডাকে না। এই যে ১০ দিন ১৫ দিনের জন্য ডাকে, কাজ করি, তারপর আর কিন্তু কোনো সত্যি কথা জিজ্ঞেসও করে না। এটা আমি কিন্তু সবাইকে বলেছি যে আমি অপশনে, যখন আমি রানিং কারেন্ট প্লেয়ার ছিলাম তখন থেকে কিন্তু আমি বলেছি যে আমি রিটায়ার করার পর আমি ক্রিকেট নিয়ে থাকবো, আমাদের একটা একাডেমি দেন বা মাঠে কাজ করি, এটা কিন্তু আমি আগের থেকে বলেছি। কিন্তু সত্যি কথা কি, তারা কোনো সাড়া দেয় না। রাজু যখন আসলো তো বললো যে আমি তো রফিক ভাইকে নিয়ে যাই, তো রফিক ভাই থাকতে আমাকে নিয়ে আসলেন কেন? আমি তার থেকেই আমি অনেক শিক্ষা নেই বা আমার বাচ্চাদের শিখাই। তো এখন মেন জিনিসটাই সবচেয়ে বড় যে বোর্ড এখন টাকা প্রচুর, এখন টাকা খরচ করার জায়গা নেই। বোর্ড থেকে যখন সাড়া পেলেন না, ঠিক তখনই ঠিক করে ফেলেছেন নিজের কর্তব্য। আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ রফিক। আমি যতটুকু শিখেছি অতটুকু বাচ্চাদের যদি শিখা দিতে পারি, ওখান থেকে যদি ৫০০ জনের ভিতরে একটা প্লেয়ার বাংলাদেশ টিমে আছে, আমি মনে করি আমি সাকসেস। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, কক্সবাজার।